দর্শক, আসসালামু আলাইকুম। চলছে রমজান মাস, আর এই রমজানে ইফতার তৈরির সময় সবার মাথায় কিন্তু একটা চিন্তাই থাকে, আজকে আবার কি বানাবো। আর এই চিন্তা দূর করতে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। আমাদের ইফতারির খাবারগুলোকে আরও মুখরোচক করতে আমরা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করে থাকি, আর এর মধ্যে প্রাণ সস কিন্তু চাই। আর প্রাণ সস দিয়ে বিভিন্ন রেসিপিগুলোই কিন্তু আজকে আমরা আপনাদের করে দেখাবো। আর এই নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমরা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জাহিদা বেগমকে। ওয়েলকাম টু আওয়ার শো আপা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। রমজান মাস অনেকখানি আমরা পার করে দিলাম এবং প্রতিদিনই কিন্তু আমরা এটিএন বাংলার পর্দায় দর্শককে বিভিন্ন রেসিপি করে দেখাই। সো আজকে প্রথম রেসিপি কি থাকছে? চিকেন বারবিকিউ স্কোয়ার। চিকেন বারবিকিউ স্কোয়ার, খুবই শুনতেই ভালো লাগছে। সো প্লিজ শুরু করেন। থ্যাংক ইউ। সো চিকেন বারবিকিউ স্কোয়ার বানাতে যেটা লাগবে, প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্রাণের বারবিকিউ সসটা লাগবে। তারপর লাগবে চিকেন, যেটা কিউব কাট করা থাকবে, সল্ট, পেপার, সাথে একটু আদা বাটা, রসুন বাটা থাকবে, একটু লাল মরিচ, একটু লেবু রস। ওকে, দ্যাটস ইট। ইয়েস, ভেরি ইজি। সব হাতের কাছে পাওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আজকে আমরা প্রথম রান্নাটা করব। রান্না শুরু করি। আমরা এখানটায় চিকেনটা নিয়েছি কিউব কাট করে। আমরা বোনলেস চিকেন নিয়েছি। হ্যাঁ, বোনলেস চিকেন, জাস্ট কিউব কাট করে নিচ্ছি। তো আমরা এখানটায় একটু লবণ দিচ্ছি ম্যারিনেট করার জন্য, একটু লাল মরিচ, একটু গরম মশলা, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু লেবু রস। আমার প্রাণের বারবিকিউ সসটা হলে একটু ভালো হয়। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসলে চিকেন এরকম একটা ব্লেন্ড জিনিস যে আমরা যে কোনো সস, যে কোনো স্পাইসেস দিয়ে কিন্তু ডিফারেন্ট কুজিন চিকেন দিয়ে করি, তাই না? সো এখন যেটা করব, আমরা সতে স্টিকগুলো নিয়েছি, সাথে আমরা কিছু ক্যাপসিকাম দিচ্ছি, 3 ধরনের ক্যাপসিকাম দিচ্ছি, একটু অনিয়ন দিচ্ছি। আমরা ইউজুয়ালি অনেক সময় বোর হয়ে যাই একই চিকেন কারি খেতে খেতে, সেক্ষেত্রে কিন্তু একটু এইভাবে কাবাবের মতো করে রেডি করে নিলে একটু দিলে হ্যাঁ খুব অন্যরকমও হয়, দেখতে সুন্দর লাগে, আবার টেস্টটাও কিন্তু ডিফারেন্ট হবে। আর তাছাড়া আমরা রেস্টুরেন্টে কিন্তু সবসময় বারবিকিউ চিকেন খেতে যাই, তাই না? বাসায় কেননা হেলদি ওয়েতে আমরা নিজেরা ক্রিয়েট করি নিজেরা। হ্যাঁ, এটা একদম সহজ, জাস্ট অল্প একটু স্পাইসেস ইউজ হয়েছে। বারবিকিউ সসটা আসলে খুব রেডি সস থাকে, তো এটার টেস্টটাও খুব ভালো আসে। এটা অনেক আপনি চাইলে হয়তো প্রাণের যে টমেটো সসটা আছে ওটা দিয়েও করতে পারেন, ওটাও ভালো লাগবে। তবে বারবিকিউ সস দিয়ে এটা একটা স্মোকি ফ্লেভার আসে, টেস্ট আসে। হ্যাঁ, সো আমরা একটু আগুনটায় যাব, প্যানটা গরম হতে দিয়ে দিই। আমরা এখানটায় যেটা করব, হালকা একটু অয়েল ইউজ করবো, হ্যাঁ, খুব বেশি না। আমরা তো জানি যে আপনি শিক্ষকতা করেন, এই ইয়াং শেফদের ট্রেনিংয়ের পুরো প্রসেসটা দেখেন। সো ট্রেনিংয়ে প্রথমে একজন শেফ যখন অ্যাডমিট হয় কি কি শিখতে পারে? আমরা যেটা আসলে যেতে হয়তো খুব বেসিক থেকে, যেমন আমরা প্রথমে ধরেন গিয়ে স্টার্ট করি যে তাকে একটা স্টক দিয়ে, যেমন স্টকটা কী করে বানাবে, কিন্তু এটার একটা থিওরি আমরা ক্লাস নিই, যেটা বানাতে কি লাগে, কতক্ষণ সময় লাগে, এটা কিভাবে বয়েল করতে হবে, কি কি অ্যাড করতে হবে, এই টাইপের। দেন আমরা তাকে প্র্যাকটিক্যালি নিয়ে যাই, মানে বেসিক থেকে শুরু করে তারপরে তাকে হাতে কলমে শেখাতে নিয়ে যাই, যেন তার কোনো কারণে কোনো কিছু মানে স্কিলে কোনো সমস্যা না হয়। তো আমরা এটা খুব হিট হয়ে গেলে এটা দিয়ে দেবো। আমরা যেটা করব, একটুখানি নামানোর আগে একটু গ্লেজি করার জন্য বারবিকিউ সসটা একটু দিয়ে দিয়েছি। ও বাবা, সো ইটস অলমোস্ট ডান। আপনি স্মেল পাচ্ছি এবং আমি একটু ভয়ও পেয়েছি আগুনের এত কাছাকাছি থেকে। আমার মনে হয় যে বারবিকিউ সসটা দেয়াতে এরকম ফ্লেম হলো।
ইয়ে একটু আসছে, হ্যাঁ। চারকোলি একটা পোড়া পোড়া ফ্লেভার হবে। আমরা প্যানটা বন্ধ করে দিই। একটু গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করি। সো এখানটা একটু, যেহেতু এটা চিলি সস, সো আমাদের বারবিকিউ স্কোয়ার ইজ রেডি। থ্যাংক ইউ সো Yes. মাচ। একটা সুন্দর পরিবেশন কিন্তু খাবারটাকে আরো আকর্ষণীয় করে তোলে এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন এই সুন্দর মজাদার রেসিপিটার প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে চিকেন কিউব ম্যারিনেশনের জন্য লবণ, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, প্রাণ বারবিকিউ সস দিয়ে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেন কিউব, ক্যাপসিকাম কিউব, পেঁয়াজ কিউব স্টিকে গেথে প্যানে সামান্য তেলে অল্প আঁচে ভেজে নিতে হবে। সবশেষে প্রাণ বারবিকিউ সস উপরে ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে প্রাণ গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করুন চিকেন বারবিকিউ স্কোয়ার। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস, আমি আছি এবং সঙ্গে আমার পছন্দের জাহেদা আপা আছে। সো অলরেডি আমরা কিন্তু রেসিপিটা প্রথমটা করে ফেলেছি। সেকেন্ড রেসিপি কি থাকছে? আমরা আজকে প্যান ফ্রাই ফিশ দেখাবো আপনাদেরকে। আমাদের আজকে যে প্যান ফ্রাই ফিশটা বানানোর জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে ফিলে ফিশটা নিয়েছি, আর বোনলেস আর স্কিনলেস করে নিয়েছি। সাথে যেটা লাগছে ডিম, গোলমরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে লেবুর রস, আর হচ্ছে ময়দা, আর সাথে কিছু ক্যাপসিকাম আমরা চপ করে নিয়েছি। ঠিক আছে, আমরা রান্না শুরু করি। ওকে, প্রথমে আমরা মাছের যে ফিলেগুলো আছে, অর্থাৎ স্কিনলেস বোনলেস মাছগুলো আছে, সেটা আমরা একটু লবণ, গোলমরিচের গুঁড়া আর লেবুর রস দেব। একটু মেরিনেট করে নেব। এটা যারা বলছি যে যারা কর্মজীবী মা আছে, হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়তো অনেক কিছু অ্যারেঞ্জ করা, এগুলো অ্যারেঞ্জ করে রেখে যেতে পারে, অথবা যেটা করছি আমি এখন, যেটা করছি যে তৎক্ষণাৎ মেরিনেট করে নিচ্ছি, তাতেও কোনো অসুবিধা নেই। আগে মেরিনেট করে টেস্টটা একটু বেড়ে যাবে আর কি। এই সো আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়া, লবণ, লেবুর জুসটা দিয়ে দিয়েছি। কেমন একটু প্রাণের সয়া সস যেটা আছে এটা একটু অবশ্যই। There you go. থ্যাংক ইউ সো মাচ। এই সসটা কিন্তু অন্যান্য যে সয়া সস, অন্যান্য বাজারে অনেক ধরনের সয়া সস পাওয়া যায়, এটা কিন্তু যেটা হয়, এটা কিন্তু এত ডার্ক না, আপনি দেখলে বোঝা যাবে। যেহেতু এটা হোয়াইট, মানে ফিশটা একটু হোয়াইট, কিন্তু এটা কিন্তু যেহেতু সয়া সসটা অনেকখানি কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সয়া সসটা কিন্তু ওরকমটা না, কালারটা কিন্তু এত ডার্ক না। সো এটা আমার, এই জন্য আমি ফিশে ইউজ করছি, টেস্টটাও খুব ভালো আসে। এটাতেও অল্প, জাস্ট অল্প একটু অয়েল ইউজ করবো। কেমন ময়দাটা দিচ্ছি, এটাতে যেটা হবে কি, এটা টেক্সচারটা ভালো থাকবে, মানে এগুলো খুব সফট ফিশ তো, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এটা বেশিক্ষণ সময় লাগবে না আর কি, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমরা এখানটা একটুখানি আমাদের সার্ভ করার জন্য একটু বেবি কর্ন রেখেছি, একটুখানি সটে হয়ে যাবে। ব্রোকলি, হ্যাঁ, এটার সাথে একটুখানি এগুলো কি আমরা হালকা বয়েল করে রেখেছি? হালকা একটু জাস্ট ব্ল্যাঞ্চ করে নিয়েছি গরম পানির মধ্যে দিয়ে, সল্টেড ওয়াটারে দিয়ে জাস্ট নামিয়েছি, নাহলে তো কালারটাও নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে এটার টেস্টটাও ভালো আসবে না, প্লাস হচ্ছে ভেজিটেবলস থেকে যে আমাদের নিউট্রিশনটা পাওয়ার কথা সেটা আমরা ওভার কুক হয়ে গেলে পাবো না। হ্যাঁ, সো আমরা একটু সল্ট এন্ড পেপার কিন্তু ভেজিটেবলের উপরগুলো শুধু দিয়েছি। তো আমি আজকে একটু ম্যাশ পটেটোর সাথে দিচ্ছি। তো ম্যাশ পটেটোটা আমি, এটা হতে হতে একটু বলে ফেলি কি করে আমি করেছি। সো এটার সাথে আমরা একটু গরম দুধ দিয়েছি, এটা ডান। হ্যাঁ, আমরা আলুটা দুধ দিয়েছি। হ্যাঁ, আমরা আলুটাকে কি করেছি, একদম গরম গরম ম্যাশ করে, তারপর একটু বাটার, সল্ট, পেপার, একটু মিল্ক দিয়েছি, একটু নাটমেগ দিয়েছি। এর জন্যই হয়তো রেস্টুরেন্টের ম্যাশ পটেটোগুলো এত ক্রিমি হয়।
সো আমাদের আজকের প্যান ফ্রাই ফিশ রেডি। থ্যাংক ইউ সো মাচ। খুবই 5 স্টার হোটেলের খাবারের মতো লাগছে। সো দর্শক চলুন এই রেসিপিটার প্রস্তুত প্রণালী আরেকবার দেখে আসি। পছন্দমতো মাছের ফিলের সাথে লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, প্রাণ সয়া সস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপর মাছের ফিলে প্রথমে ময়দায়, তারপর ফেটানো ডিমে, সবশেষে কুচি করা ক্যাপসিকামে গড়িয়ে প্যানে সামান্য তেলে 2 পাশ ভেজে নিতে হবে। পছন্দমতো সবজি একই তেলে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা ভেজে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন প্যান ফ্রাই ফিশ। দর্শক দেখে নিলাম প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ডেলিকেট দুটো ডিশ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আপনার জন্য প্রাণ সসের পক্ষ থেকে থাকছে ছোট্ট একটা উপহার। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এটিএন বাংলাকে, থ্যাংক ইউ প্রাণ টমেটো সসকে আমাকে এই প্রোগ্রামে নিমন্ত্রণ করার জন্য। ঠিক আছে আপা, আমরা এটা এখন রেখে দেই গিফটটা, কারণ যেহেতু ইফতারের সময় একদম কাছাকাছি চলে এসছে, আমরা চলেন টেবিলে চলে যাই প্লিজ। গল্প করতে করতে তো একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা জিনিস জানতে চাবো যে এই রমজানে যারা রোজা রাখছে সারাদিন পরে কোন খাবারটা বেশি ফোকাস করা উচিত ইফতারে? ডেফিনেটলি যারা রোজা রাখছে, যেহেতু একটা সারাদিন কোনো কিছু খাওয়া হয় না, একটা ডিহাইড্রেশন রয়ে যায়, অর্থাৎ পানি শূন্যতা একটা থেকে যায়, তো যেটা সাজেস্ট করব পানি যেটাই হোক, জুস হোক আর লেবুর শরবতটা, তবে সাজেস্ট করবো যে লেবুর শরবতটা যেন একটু বেশি করে খায়। আর সস যেহেতু এগুলোর সাথে যদি একটু সসটা নেয়, খাবার টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। প্রাণের সসগুলো তো ডেফিনেটলি সবগুলো সসই কিন্তু অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসিপিগুলো শেয়ার করার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন মজাদার দুটো রেসিপি। আমি হিমি আগামীকাল ঠিক একই সময়ে আবারও এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেবিলে রাখুন প্রাণ সস।